বিশিষ্ট আলেম শেখুল হাদিস মাসউদুল আলম আমরি সাহেব তিনি ওয়ারিসি কিছু মাসআলা মাসাইল আলোচনা করেছেন। কিসের ওয়ারিস? দুনিয়ার কিছু সম্পদের ওয়ারিস, তাই না? সম্পদের ওয়ারিস হতে পারলে সবাই খুশি, নাকি বলেন? আর বঞ্চিত হলে সবাই বেজার। এর চেয়ে কি আরো বড় কিছু ওয়ারিস হওয়ার সুযোগ আছে? জবাব, আমি সূরা আল মুমিনুন এর প্রথমের কয়েকটি আয়াত পেশ করেছি, 10টি আয়াত, 11টি আয়াত। এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়া যাবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যদি হতে পারি, গোটা বাংলাদেশ নয় গোটা দুনিয়ার ওয়ারিসও যদি আমার ছুটে যায় তবু কোনো যায় আসে না, ঠিক কিনা? তাহলে আসুন আমরা একটু জেনে নেই কিভাবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই খুব তাকিদ দিয়ে বলেছেন, শেষে গিয়ে বলছেন, এখানে 6 থেকে 7টি বৈশিষ্ট্য আল্লাহ আলোকপাত করেছেন, যাদের মাঝে এই 7টি গুণ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এরাই হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা আরবি ভাষা জানেন তারা বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা এমন ভাবে ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কামিয়াব হয়ে গেছে। অথচ কামিয়াব তো হব কখন? গোটা জীবনটাই যদি ঈমানের উপরে থাকি আখিরাতে গিয়ে কামিয়াব হব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে গুরুত্ব দিয়ে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? দুঃখের সাথে বলতে হয় বহু মুমিন রয়েছে, মসজিদে যখন আযান হয় আপনিও মসজিদের দিকে যাচ্ছেন, ডানে বামে অনেক ভাই আছে, তাদেরকে যদি আপনি বলেন চলেন মসজিদে যাই, সুন্দর করে জবাব দেয়। কি জবাব দেয়? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কি আছে না জবাব এটা? মনে রাখবেন, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে আপনি দাবি করতে পারেন, কিন্তু এই দাবি দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ওই ঈমান লাগবে যেই ঈমানওয়ালা নামাজি, ঈমানের সাথে তার নামাজ রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ওয়ারিসরা প্রথম তো হলো ঈমানদার হবেই, ঈমানদার ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কেমন ঈমানদার? الذين هم في صلاتهم خاشعون, যারা সালাত আদায় করবে খালি উঠা বসা করে, নাকি? হ্যাঁ, না, চলবে না উঠা বসা করা। ধীর স্থির বিনয় নম্রতার সাথে, একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থা ছিল তা, মানুষ হিসাবে অনেক সময় বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন টেনশন আসতেই পারে। তিনিও মানুষ ছিলেন, তারও এসেছিল। যখন কোনো টেনশন ফিল করতেন বলতেন, ইয়া বেলাল আরিহনা বিহা, হে বেলাল এখনো কি সালাতের সময় হয়নি? আজানের সময় হয়নি? একামতের সময় হয়নি? আজান দাও, একামত দাও, সালাতে দাঁড়াবো, সালাতে দাঁড়িয়ে আমরা আত্মতৃপ্তি লাভ করব। সুবহানাল্লাহ। সালাতে দাঁড়িয়ে টেনশন দূর করব, সালাতে দাঁড়ালেই
সব টেনশন দূর হয়ে যায়। এ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আর আমাদের বৈশিষ্ট্য কি হয়ে গেছে আজকে? সালাতে দাঁড়ালেই সব চিন্তাগুলি মাথায় এসে যায়, ঠিক না? দোকানদার দোকানে বসে আছে, চলছে ব্যবসা, কিন্তু যত চিন্তা এখানে, দোকান ছেড়ে যখন নামাজে যায় তখন আরো বেশি চিন্তা, কি করব, কোনটা বিক্রি করব, কোনটা কিনবো, চিন্তা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন জান্নাতুল ফেরদাউসের মূল ওয়ারিস, প্রথম ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। বলেন কেমনে প্রথম ওয়ারিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যাকে দিয়েই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার আগে কোন ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নবী রাসূলগণ তো আগে যাবেনই, কিন্তু নবী রাসূলদের মাঝে সর্বপ্রথম জান্নাতের দরজায় গিয়ে নক করা হবে, প্রশ্ন করা হবে কে? বলবেন আমি মুহাম্মদ, বলবেন আপনাকেই দিয়ে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বৈশিষ্ট্য কি ছিল? তিনি যখন টেনশন ফিল করতেন বলতেন, হে বেলাল আজান দাও, ইকামত দাও, সালাতে দাঁড়াবো, সালাতে দাঁড়িয়ে টেনশন দূর করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যের কথা বলেছেন, الذين هم في صلاتهم خاشعون, যারা সালাত আদায় করে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একাগ্রতার সাথে, আল্লাহ ভীরুতার সাথে। কেনই বা হবে না? অন্য হাদিসে সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সালাতে দাঁড়ায় ইউনাজি রাব্বা, তখন তার রবের সাথে গোপনে গোপনে আলাপ শুরু করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যখন সালাতে দাঁড়ায় তার রবের সাথে গোপনে গোপনে আলাপ শুরু করে দেয়। আলাপটা কেমন? বিভিন্ন বর্ণনায় এসেছে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে বলা হলো বান্দা যখন সালাতে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বান্দার জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বলেন সুবহানাল্লাহ। আবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, এটা বন্ধ করে দেন, আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেন আফনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করছে। সুবহানাল্লাহ। আবার বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার সম্মান বর্ণনা দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, বাস্তব তার জীবনের এক ঘটনা। তিনি সালাতে দাঁড়ালেন, সালাত দীর্ঘ করছেন, খুব একাগ্রতার সাথে, খুব মনোযোগের সাথে সালাত আদায় করছেন। কিন্তু এই সালাত আদায়ের সময় তার জামার ভিতরে একটা বিষাক্ত বল্লা, এই ধরনের বিষাক্ত পোকা ভিতরে প্রবেশ করেছে আর পিঠের মাঝে দংশন করেছে। তিনি কি করছেন? যতই ওই দংশনে একটু নড়াচড়া করছেন, আরো দংশন করছে। সালাত শেষ হয়ে একজনকে ডেকে বলছেন, দেখো তো আমার পিঠের ভিতরে কি হলো। কাপড় তুলে, জামা তুলে দেখছেন যে এই বিষাক্ত পোকাটা একবার দুইবার নয় 17 বার দংশন করেছে।
ইমাম বুখারীর এক মহল্লাকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে এই বিষাক্ত পোকা যদি একবার দংশন কাউকে করে সে তো ব্যথায় ছটফট করে, আপনাকে 17 বার দংশন করলে আপনি কিছু বুঝতে পারেননি? তিনি বললেন, দেখো, আমি সালাতে দাঁড়িয়ে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করছিলাম, এই আল্লাহর কালাম তেলাওয়াতের মজা আমার কাছে এত বেশি ছিল, এই বিষাক্ত পোকার দংশন আমার কাছে কিছুই মনে হয়নি। এই হলো একাগ্রতার সাথে সালাত, এটি হলো বিনয়নম্রতার সাথে সালাত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। কারা? ওই মুমিনেরা যাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাত আদায় করবে অত্যন্ত ধীর স্তরে, বিনয় নম্রতার সাথে, একাগ্রতার সাথে। এ মর্মে অসংখ্য সাহাবীদের বর্ণনা। তবে এর মানে এটি নয়, কেউ হয়তো বলবেন তাহলে আমাদের ভিতরেও তো চিন্তা আসে, তাহলে আমাদের সালাত কি বাতিল হয়ে যায়? জবাব না, চিন্তা আসাটা অসম্ভব নয়, আসতেই পারে। এটি শুধু আমাদের নয়, সাহাবীদেরও চিন্তা এসেছে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতে দাঁড়ালে বিভিন্ন রকমের দুশ্চিন্তা কুমন্ত্রণা এসে যায়, আমার উপায় কি? এটা থেকে মুক্তি পাওয়ার পথ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আজান যখন হয়, বিভিন্ন হাদিসের আলোকে আজান হলে আজানের আওয়াজ যত দূর যায়, এই সীমানার মাঝে কে থাকতে পারে না? শয়তান থাকতে পারে না, দূরে চলে যায়। আজান শেষ, আবার কি করে? ঘুরে আসে, সালাতে দাঁড়িয়ে যায়, শয়তান আবার কি করে? ভিতরে চলে আসে, এসে ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শয়তানের নাম হলো খিনজাব। বললেন, তাহলে কি করব? করণীয় হলো, যখন তুমি সালাতে দাঁড়াবে, এই ধরনের ভিতরে যদি দুশ্চিন্তা নিয়ে আসে, প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। মনে মনে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাম দিকে 3 বার হালকা করে থুথু দিবে, বাম সাইডে। তবে মনে রাখবেন, আপনি যদি জামাতে দাঁড়ান, তাহলে আপনার বাম সাইডেও মানুষ থাকতে পারে, তাহলে বাম দিকে সেই মানুষের উপরে যেন কখনো যায়, এটি এমন ভাবে যেন আপনার নিজের উপরেই, অন্যদিকে না। এছাড়াও আরো কিছু দিক রয়েছে যেগুলির মাধ্যমেও এই দুশ্চিন্তাগুলি দূর করা যায়। তার মাঝে আপনি চিন্তা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সালাতে দাঁড়ায়, কার সাথে গোপন আলাপ শুরু করে? এই চিন্তাটা ভিতরে নিয়ে আসার চেষ্টা করবেন। যত এটা ভাববেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সাথে আমার আলাপ চলছে, এটা যত ভাববেন, তত আপনার সেই দুশ্চিন্তাগুলি দূর হবে। আরো একটি পথ, কি পথ? সেটি হলো সালাতে যেগুলি পাঠ করবেন, এগুলির অর্থটি জানা। যদি অর্থটা আপনি জানতে পারেন, তাহলে অর্থটা নিয়ে আপনি পাঠ করবেন, আর অর্থটা চিন্তা করবেন, তখন অন্য চিন্তাটা আপনার ভিতরে সহজে আসবে না। এই জন্য কমপক্ষে সালাতের দোয়াগুলি, সালাতের সূরাগুলি, এগুলির অনুবাদ কমপক্ষে একটু শেখা দরকার, তাহলে আপনার একাগ্রতা আসবে। আপনি সিজদায় আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু কিছুই বুঝতেছেন না, কি বলতেছেন না বলতেছেন, তাহলে একাগ্রতাটা আসবে কেমনে? আপনি রুকুতে আছেন, আল্লাহর মহত্ব বরত্ব বর্ণনা করছেন, কিন্তু কিছুই বুঝতেছেন না, তাহলে তো আপনার ভিতরে সেই ভয় ভীতি, সেই চিন্তাটা আসবে না, এটাই স্বাভাবিক। তাই এই জন্য সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে সালাতের যে মৌলিক যেগুলি দোয়া এবং সূরা, এগুলির অনুবাদটা যদি আমরা একটু জানার চেষ্টা করতে পারি, তাহলে আমরা বিনয়, নম্রতা এবং ধীর স্থিরতা ও খুশুখুশুর সাথে সালাত আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? ঈমান তো পরিপূর্ণ থাকতেই হবে, এরপরে সালাতটা আদায় হতেই হবে। কিন্তু সালাত কাকের মতো ঠকর দিলে চলবে না, অত্যন্ত ধীর স্থির ভাবে সুন্দরভাবে আদায় করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? লক্ষ্য করুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে এরা খারাপ গল্প গুজবে বেশি ব্যস্ত থাকবে নাকি? হ্যাঁ, খেয়াল রাখবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এরা অনর্থক গল্প গুজব, কথাবার্তা, কিসসা কাহিনী, ঝগড়া তর্ক এগুলি থেকে সব সময় কি হবে? বিরত থাকবে। এই যুগে বিরত থাকাটা খুবই কঠিন। বলেন কেমনে খুবই কঠিন? কারোর সাথে আপনি কথা বলছেন না ঠিকই, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলতেছেন, ঠিক কিনা? কারোর সাথে গল্প করতেছেন না, কিন্তু ফেসবুকের পাতার পর পাতা উল্টাচ্ছেন। কি দেখতেছেন, কি বলতেছেন, কি শুনতেছেন, কত অশালীন এর মধ্যে চলে আসছে, বলার অপেক্ষা রাখে না। তাই দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কখনো সে সময় নষ্ট করবে না, কখনো অনর্থক কথা বলবে না, কখনো ঝগড়া তর্কে লিপ্ত হবে না, অশ্লীলতা তো দূরের কথা, সব থেকে মুক্ত থাকবে। লক্ষ্য করুন, এই বাচ্চাদেরকে কারা দায়িত্বে আছেন একটু ওদেরকে করার চেষ্টা করুন। লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জান্নাত শুধু সুসংবাদ নয়, জান্নাতের দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। জেনে রাখো, জান্নাতের কিনারায় আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম ওই ব্যক্তিটার জন্য। মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে একজন আরেকজনের সাথে অনর্থক তর্ক, ঝগড়া, বিবাদ বর্জন করবে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ মাত্রই কি হয়? ঝগড়া হয়, তর্ক হয়, এমনকি বাইরের তো দূরের কথা, নিজের ঘরের সদস্যদের সাথেও হয়ে যায়। কারণ ঝগড়া তর্ক থেকে উৎসাহ দেয় একজন মানুষ আরেকজন মানুষের সাথে একটু ভুল বুঝাবুঝি হলে এসে যায়, তার ভিতরেও শয়তান এসে যায়, আমার ভিতরেও শয়তান এসে যায়, এসে গিয়ে আমাদেরকে উস্কানি দেয়। তোমার গায়ে কি শক্তি নাই? সে তোমারে গালি দিতে পারে, তুমি গালি দিতে পারো না। তোমার এই সাহস নাই, সে তোমারে ধমক দিতে পারে, তুমি এত দুর্বল হয়ে গেছো, তুমি কাতে ধমক দিতে পারো না। সে তোমাকে এই করতে পারে, সেই করতে পারে, তুমি এত দুর্বল হয়ে গেছো, আপনাকে উস্কাতে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দুজন সাহাবীকে দেখলেন তারা পরস্পরে কথা কাটাকাটি করছেন, রেগে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি কালিমা জানি, যদি তোমরা এটিকে বলো তাহলে তোমাদের পরিবেশটা স্বাভাবিক হয়ে যাবে। সেই কালিমা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানুষ তো মানুষ, সবারই মানুষ, সবারই ভিতর রক্ত মাংস রয়েছে, রাগ সবারই হতে পারে, অসম্ভব কিছুই নয়। কিন্তু এই রাগটা বাড়ায় দেয়। এমনকি পারিবারিক ক্ষেত্রে তো আরো ভয়াবহ পরিস্থিতি। স্বামী স্ত্রীর দীর্ঘ জীবনের সংসার চলছে, আমাদের কাছে নিয়মিত প্রশ্নের পর প্রশ্ন আসে, বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছে, 50-60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখন ওই একজন স্ত্রী আর একজন স্বামীর কথা শুনতে শুনতে একটু রাখতে রাখতে এমন রাগে ইবলিসে বাড়ায় দিল, ওই 70 বছরের স্ত্রীকে বলে দিল 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। কি হয় না? হয় না? ঘটে না? এগুলি ঘটে যায়। কে ঘটায় এটা? ইবলিস। ইবলিস মানুষকে এভাবে ক্ষিপ্ত করে তোলে, এইভাবে তার এই সংসারটাও শেষ করে দেয়, বন্ধুর সাথে গভীর সম্পর্ক, বন্ধুত্ব নষ্ট করে দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জেনে রাখো, এই রেগে যাওয়ার সময়, ঝগড়ায় যখন লিপ্ত হয়ে যাবে, তর্কে যখন লিপ্ত হয়ে যাবে,
যদি কোনো ব্যক্তি নিজেকে সংযম করতে পারে, তর্কটাকে বর্জন করতে পারে, ওয়া ইন কানা মুহিক্কা, যদিও তর্ক করা তার রাইট হয়, সে রাইট, তর্ক করার অধিকার রাখে, যদিও এটা হয়ে থাকে, তবু যদি সে তর্কটাকে থামাতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটা অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ, জান্নাত কত সহজ, কিন্তু আমরা এই সহজের পথটা অনেক সময় বেছে নিতে পারি না। ওই হাদিসে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহা, জেনে রাখো জান্নাতের কিনারায় নয়, আমি জান্নাতের মাঝখানে একটা অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। কার জন্য? মান তারাকাল কাযিবা, যে মিথ্যা বর্জন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মিথ্যা, আজকে আসুন আমাদের অবস্থাটা কেমন? সামান্য ছোট্ট ক্ষুদ্র একটা জিনিসের জন্যই অনেক সময় কি করি? মিথ্যা। আপনারা এখানে ব্যবসায়ী মানুষ, মনে কিছু নেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যেমনই ভাবে কঠিন ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তেমনই ভাবে অত্যন্ত বড় ধরনের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারাত তুজ্জার ইন্নাকুম তুবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। হে ব্যবসায়ী সমাজ, জেনে রাখো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তোমরা পাপিষ্ঠ হিসাবে কিয়ামতেও তোমাদেরকে উঠানো হবে, অপরাধী হিসাবে, পাপিষ্ঠ হিসাবে। ইল্লা, তবে ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি তার ব্যবসায়ে সততা অবলম্বন করে, মিথ্যার আশ্রয় নেয় না, আমানতের খেয়ানত করে না, বরং অন্য আরেক হাদিসে বললেন, সে হাদিসু সহিহ, আত-তাজিরু আস-সাদিকু আল-আমিনু মা'আল আনবিয়া'i ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। বললেন, যেই মুসলিম ব্যবসায়ী তার ব্যবসায় সত্যবাদী হবে, তার ব্যবসায় আমানতদার হবে। দুনিয়ার সামান্য টাকা পয়সার লোভে অনেক সময় আমরা সততাকে কি করে ফেলি? হারিয়ে ফেলি, বিক্রি করে ফেলি, মিথ্যার আশ্রয় দিয়ে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি, আমি যদি এই মিথ্যা বর্জন করতে পারি, ওয়া ইন কানা মাজিহা, অনেক সময় রসিকতার ছলে মিথ্যা বলে থাকি, এটাও রসিকতার ছলেও নয়, মিথ্যা টোটালি বর্জন করব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ এই আয়াতে যেগুলি আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, মিথ্যাও হলো এর মাঝে, অশ্লীলতাও হলো এর মাঝে, সবকিছু এর মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে আবার কঠিন ভাবে বললেন, আরো সুন্দর ভাবে বললেন, একের পর এক ধাপ ঊর্ধ্বের দিকে যাচ্ছেন। প্রথম হলো জান্নাতের কিনারায় অট্টালিকা, তারপরে হলো জান্নাতের মাঝখানে অট্টালিকা, এরপরে বললেন, জেনে রাখো জান্নাতের সুউচ্চ জায়গায় আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম ওই ব্যক্তির জন্য, মান হাসুনা খুলুকু, যে ব্যক্তির আচার আচরণ ব্যবহার চরিত্র সুন্দর হবে, আমি ওই ব্যক্তির জন্য সেই জান্নাতে শুধু নয়, জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সুউচ্চ জায়গায়, সুবহানাল্লাহ। গোটা দুনিয়া যদি আমার অট্টালিকায় ভরা থাকে আর জান্নাতে যদি কিছুই না থাকে, তাহলে এই অট্টালিকায় আমার কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হলো, তিনি এই অবস্থায় যদি আল্লাহর কাছে তিনি একটু দোয়া করেন, তাহলে সম্পদের অভাব নেই, বিলাসিতার অভাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আমার ওই বিলাসিতার দরকার নেই, কারণ দুনিয়া আর আমার অবস্থাটা হলো এইরকম। একজন মানুষ পথিক চলতে চলতে একটা গাছের ছায়াতলে কিছুক্ষণ আশ্রয় নিয়েছে,
এই আশ্রয়ই তো তার সব সময়ের জন্য নয়, আবার কিছুক্ষণ পরে তাকে চলতে হবে। দুনিয়ার অবস্থাটা হলো আমাদের এই। সুতরাং এই অন্যায়ের পিছনে মিথ্যার আশ্রয় নিয়ে, ধোঁকাবাজির আশ্রয় নিয়ে আমি সম্পদের পাহাড় করে কি করব, আর মানুষের উপর অন্যায় অবিচার জুলুম করে সম্পদ পাহাড় করে কি করব আমি। অন্য আরেক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো অসহায় নিঃস্ব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম সহজে জবাব দিয়ে দিলেন। তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসহায় নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি মানলা দিনার লাহু ওয়ালা দিরহাম লা, যার একটা দিনারও নেই, একটা দিরহামও নেই, কোনো টাকা পয়সা নেই, ওই তো হলো অসহায় নিঃস্ব ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, না না না, আমি এটা বলতে চাচ্ছি না তোমাদেরকে, আমি বলতে চাচ্ছি, জিজ্ঞাসা করতে চাচ্ছি, সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সবচেয়ে অসহায় নিঃস্ব হতভাগা ব্যক্তিটা কে? তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জেনে রাখো, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এমনও মানুষ কিয়ামতের মাঠে উত্থাপিত হবে যার সাথে রয়েছে বিশাল সওয়াবের পাহাড়। আল্লাহু আকবার, বিশাল সওয়াবের পাহাড়। কিন্তু সমস্যাটা কি দাঁড়াবে? এই সওয়াবের পাহাড় তো রয়েছে, কিন্তু আল্লাহর আদালত দুনিয়ার আদালত নয়। দুনিয়ার আদালত তো আমার টাকা পয়সা হলে মামলাটা উল্টায় দেব, আমার ক্ষমতা থাকলে ফোন করে সব ডিসমিস করে দেব, আরো কিছু দলবল জনবল থাকলে গায়ের জোরে শক্তির জোরে অনেক কিছু উল্টায় দিতে পারি। কিন্তু দুনিয়ার আদালত নয়, আদালত কার? আল্লাহর কোনো অবিচার নেই, কারো প্রতি কোনো জুলুমও নেই। সুবহানাল্লাহ। এই বিশাল সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু আল্লাহর আদালতে একজনের পর একজন অভিযোগ নিয়ে আসতেই আছে। বলবে, হে আল্লাহ, অমুক আমার জমি জবরদখল করে নিয়েছে, হে আল্লাহ, অমুক আমার কাছে আমার উপর এই অবিচার অন্যায় করেছে, অমুক আমাকে এইভাবে গালিগালাজ করে আমাকে কষ্ট দিয়েছে, অমুক আমাকে এইভাবে মানহানি করেছে। একের পর এক অভিযোগ আসতেই থাকবে, আল্লাহর আদালতে মামলা আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেখানে তো আর কোনো তাকে সম্পদ দেওয়ার তার কোনোই সম্পদ নেই। আল্লাহ ফয়সালা দিবেন, ঠিক আছে, তোমার যেভাবে যতটুকু জায়গা নিয়েছে ওই পরিমাণ তুমি তার সওয়াব নিয়ে যাও। তোমাকে যেই পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ তুমি তার সওয়াব নিয়ে যাও। তোমাকে যেইভাবে মানহানি করেছে ওই পরিমাণ তুমি তার সওয়াব নিয়ে যাও। তোমাকে যেইভাবে অন্যায়ভাবে অবিচার করেছে ওই পরিমাণ তুমি তার সওয়াব নিয়ে যাও। সওয়াব দিতে 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 বিশাল পাহাড়ের সওয়াব শেষ, বিশাল পাহাড়ের সওয়াব শেষ, কিন্তু এখনো অভিযোগকারী শেষ হয়নি। আসতেই আছে অভিযোগ, আসতেই আছে অভিযোগ, আসতেই আছে। এখন কি ফয়সালা দেওয়ার মতো তো আর কিছুই নেই, সওয়াব নেই। আল্লাহ ফয়সালা দেবেন, ঠিক আছে, তাহলে তোমাকে যেইভাবে যতটুকু তোমার প্রতি জুলুম করেছে ওই পরিমাণ তোমার গুনাহগুলি তাকে দিয়ে যাও। যেই পরিমাণ তোমার অর্থ আত্মসাৎ করেছে ওই পরিমাণ তাকে গুনাহগুলি দিয়ে যাও। এখন উল্টা হলো গুনাহ দেওয়া। গুনাহ দিতে 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 যেই ব্যক্তিটা বিশাল পরিমাণ পাহাড়ের সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উঠলো, সেই ব্যক্তির সওয়াব শেষ হয়ে গিয়ে সেটি বিশাল গুনাহের পাহাড়ে পরিণত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি হলো সবচেয়ে অসহায় নিঃস্ব ব্যক্তি। আল্লাহু আকবার। মনে রাখবেন, মানুষকে ফাঁকি দেওয়া যায়, মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, ধোঁকা দেওয়া যায় না। আল্লাহর কাছে সব জবাব দিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, যার আচার আচরণ ভালো হবে, যার ব্যবহার ভালো হবে, মানে কি তার কথাও সুন্দর, তার কাজও সুন্দর, তার আমানত সুন্দর, তার সব কিছুই সুন্দর, এই ব্যক্তিটির জন্য পুরস্কার হলো জান্নাতের সুউচ্চ জায়গায় তার জন্য অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা এই ধরনের অশ্লীলতা, আজকে দেখুন অনলাইনে তো নিয়মিত দেখতেছি আমরা,
এই ব্যক্তির সংসার এতদিন ছিল ভেঙে গেল। কেন? কি কারণে? অধিকাংশই হয়ে গেছে এখন পরকীয়ার কারণে। কিসের কারণে? পরকীয়া ভয়ঙ্কর বিষয়। এই পরকীয়াটা খুব ভালো কাজ, তাই না? নওয়াসালীন কাজ। এই সবগুলি যে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হতে চাইবে তাকে সব কিছু থেকে বিরত থাকতে হবে, তাহলে দুনিয়াতেও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। এটাই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তাদের মাঝে যারা সম্পদশালী তারা এই সম্পদের যাকাত দেবে। সম্পদের যাকাত দেবে। সম্পদের যাকাত দেওয়া কিয়ামতের আলামত হলো মানুষ যখন এটাকে কি জরিমানা মনে করবে। আজকে যেন অনেকটা কি ওই রকম হয়ে গেছে। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, অনেক কিছু রমজান মাসে কিছু শাড়ি কাপড় বিতরণ করে দিলে মনে করে কি হয়ে গেল, যাকাত হয়ে গেল। না, আপনাকে আল্লাহ যেমন সম্পদ দিয়েছেন তেমনি ভাবে আল্লাহ আপনাকে হিসাব দিয়েছেন, সেই হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে, তাহলেই জান্নাতুল ফেরদৌস। আর যদি হিসাব না করি, যাকাত ঠিকমতো আদায় না করি, তাহলে জান্নাতুল ফেরদৌস তো দূরের কথা, গলায় ঝুলিয়ে দেওয়া হবে বিষাক্ত দুমুখা সাপ। আর এই সাপ দংশন করবে আর বলবে, আনা কানজুকা ওয়া মালুকা, আমি হলাম তুমি আর দুনিয়ার সম্পদ, যেই সম্পদকে তুমি সঞ্চয় করে রেখেছো আল্লাহর পথেও তার যাকাত তুমি ফরজ হওয়ার পরেও দাও নাই, তাই সেই মজা এখন তুমি চাও। প্রিয় ভাইরা আমার, যাকাত দেওয়া, ছোট্ট একটি কথা বলি, পরের বিষয়ে যাচ্ছি। আজকে দেখি আমরা অনেকেই যাকাতটাকে দান হিসাবে ব্যবহার করে। কি হিসাবে ব্যবহার করে? দান হিসাবে। মনে রাখবেন, যাকাত আর দান দুটো জিনিস কখনো এক নয়। দান হলো আপনার বদান্যতা, আরেকজনকে সহযোগিতা করা, করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু যাকাত দিতে হবে নিঃশর্তে। কাউকে সহযোগিতার মনে করে আপনি দিতে পারবেন না, এটি আল্লাহ আপনার উপর ফরজ করেছেন, আপনাকে বের করতেই হবে। এটি হলো যাকাত। আল্লাহ আমাদের সেই ইসলামের ফরজ একটি ইবাদত যাকাত। মানুষ মনে করে যাকাত দিলে হয়তো কি হয়, সম্পদ কমে যাবে। আসলে কি কমে যাবে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সম্পদকে বরকত যদি দেন, আলহামদুলিল্লাহ, সম্পদ অনেক বেড়ে যাবে। আর যদি বরকত না দেন, তাহলে কোন দিক দিয়ে সম্পদ হারিয়ে যাবে বলার কিছু থাকবে না। তাই তৃতীয় বৈশিষ্ট্য হলো, যারা তাদের উপর যাকাত ফরজ হলে যাকাত দিয়ে থাকে। চতুর্থ বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের সতীত্ব সংরক্ষণ করে। সতীত্ব সংরক্ষণ, লজ্জাস্থানকে সংরক্ষণ করে। এখানে আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসকে হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। দুটি জিনিস ভয়ঙ্কর। একটি হলো মা বাইনা লিহওয়াতাইন, এই দুই চোয়ালের মাঝে, সেটা কি? জিহ্বা। জিহ্বা ভয়ঙ্কর। বলেন কেমনে ভয়ঙ্কর? মানুষটা খুব ভালো মানুষ, সালাত আদায় করে, সিয়াম পালন করে, সবকিছুই করে, কিন্তু এই জিহ্বা দিয়ে একজনের কথা আরেকজনকে লাগাই দিয়ে সম্পর্কটা কি করে? নষ্ট করে দেয়। সম্পর্ক নষ্ট করে। ছোট্ট এই জিহ্বাটাকে ব্যবহার করে, অথবা এই জিহ্বা দিয়ে অশ্লীল কথা বলে, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, এই জিহ্বা দিয়ে আরো কিছু করে। এই জন্য এই জিনিসটা এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে এটাকে সংযম করতে পারবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাকে জানানো হলো এই দুই কবরে দুইজন ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। কেন? বললেন যে খুব বড় বিষয় দিয়ে আযাব দেওয়া হচ্ছে না। কেন বললেন এটি? আসলে কি সগীরা গুনাহ দিয়ে আযাব? না, কবিরা গুনাহে আযাব। কিন্তু খুব বড় নয়। কেন? মানুষ চলতে ফিরতে একজনের কথাগুলি আরেকজনের কাছে এমন আনন্দের সাথে লাগায় দেয়, মনে করে না এটি আমি অন্যায় করলাম, ঠিক কি না? বরং অনেক মানুষ এমন রয়েছে, পেট ভরে কিছু খেলেও তার তৃপ্তি আসে না যতক্ষণ না একজনের কথা আরেকজনের লাগায় গ্যাঞ্জাম সৃষ্টি করতে পারে, ঠিক না? এটাই হলো তার তৃপ্তির বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো একজনের অপরাধটা কি? ইয়ামশি বিন নামিমা, সে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায় দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি, তাদের মাঝে সম্পর্ক নষ্ট করার নিয়তে, চিন্তায়। এই ভয়ঙ্কর কাজের কারণেই কবরে তাকে ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। অন্য আরেক হাদিস, সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে ব্যক্তি এই ধরনের একজনের কথা নিয়ে আরেকজনের সাথে বিবাদ সৃষ্টি করার চিন্তা লাগিয়ে দেবে, ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভয়ঙ্কর। দ্বিতীয় আরেকটি, মা বাইনা রিজলাইহি, যা দুই পায়ের মাঝে রয়েছে, লজ্জাস্থান, এটার যে জিম্মা নেবে, এটা যে সংযম করবে, এটা যে হেফাজত করবে, আল্লাহ এখানে সেটি বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, সংযম করবে। মানে এটি শরীয়তে ইসলাম যে কাজে ব্যবহার করা, নিজের বৈধ স্ত্রী, তাদের সাথে সেই ব্যবহার ছাড়া কোনোভাবে ব্যবহার হবে না, এটি হলো তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ বলছেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ والذين هم لأماناتهم وعهدهم راعون। প্রথম বৈশিষ্ট্য হলো বিনয় নম্রতার সাথে একাগ্রতার সাথে সালাত আদায় করা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অন্যায়, অশ্লীলতা, খারাপ, নোংরা থেকে বেঁচে থাকা। তৃতীয় বৈশিষ্ট্য হলো সম্পদ থাকলে তার সঠিকভাবে যাকাত দেওয়া। চতুর্থ বৈশিষ্ট্য হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, সংযম করা। পঞ্চম বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আপনার কাছে কেউ কোনো আমানত রেখেছে, সুযোগ পেলে সেটির সদ্ব্যবহার করবেন নাকি? হ্যাঁ, মানুষ দেখুন ইসলাম, সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ, কত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। কারো কাছে কোনো আমানত থাকলে ইসলাম এটাকে আমানত রক্ষা করা নফল না ফরজ? ফরজ করে দিয়েছে। কিন্তু আমরা এমনই দুর্বল হয়ে যাই, সুযোগ খুঁজি এই আমানতটাকে কিভাবে ছলে বলে কৌশলে নষ্ট করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পঞ্চম বৈশিষ্ট্য দিলেন, যারা তাদের আমানতকে সংরক্ষণ করে, আমানতকে যথাযথ রক্ষা করে। আমানতের বিষয়টি ব্যাপক। আমাদের উপরে আমানত রয়েছে কার? আল্লাহর আমানত। আল্লাহর আমানত কি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যারা বলেন সৃষ্টি করেছেন কে? আমাদেরকে জীবিত রেখেছেন কে? আমাদেরকে চলার সুযোগ করে দিয়েছেন কে? কার বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, কার নিয়ামত পেয়ে সুস্থ রয়েছি, সব কিছু একমাত্র আল্লাহ। সুতরাং আমাদের কাছে আল্লাহর কোনো অধিকার নাই? আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপর আরোহণ করলেন, পিছনে সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে
চলছেন, চলতে চলতে জিজ্ঞাসা করলেন, ইয়া মুআদ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি কি জানো মানুষের উপরে আল্লাহর কি অধিকার রয়েছে আর আল্লাহর কাছে মানুষের কি অধিকার রয়েছে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমার জ্ঞান নেই, আমার জানা নেই। আবার জিজ্ঞাসা করলেন একই প্রশ্ন, তিনি একই উত্তর দিলেন। আবার জিজ্ঞাসা করলেন একই প্রশ্ন, তিনি একই উত্তর দিলেন। কারণ বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য বারবার প্রশ্ন করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিলেন, বললেন, জেনে রাখো, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর অধিকার এই বান্দার কাছে হলো, বান্দা ইবাদত করবে একমাত্র কার? আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাওহীদের ক্ষেত্রে কত সচেতন ছিলেন লক্ষ্য করবে। কারণ আমি আমার পিএইচডির গবেষণাই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আশপাশে যারা রয়েছেন সকলকে একটু অনুরোধ জানাবো একটু শোনার জন্য। আপনারা শুধু দোষারোপ করেন যে এই মাধবদী আলী হাদিস মসজিদে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই সেই ইত্যাদি। আমরা বলবো, বিনয়ের সাথে বলবো, ভুল বুঝবেন না কেন, আমরাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করি বেশি, ঠিক কিনা? কারণ যার প্রমাণ আমি নিজেই বলবো, আমার পিএইচডি গবেষণা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি তাওহীদের, আল্লাহর একত্ববাদের শিরক মুক্ত করার কত গুরুত্ব দিয়েছেন, যা তার থেকে একটি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যাচ্ছেন, হঠাৎ একদল সন্ত্রাসীর সাক্ষাৎ হল। সন্ত্রাসী নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদেরকে বললেন, মুখোমুখি হয়ে গেল। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আক্রমণ করার জন্য প্রস্তুত। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি শুধু ইসলামপন্থী নয়, তিনি একজন ইমাম, সেই যুগের সেরা একজন। আর তারা হলো ইসলাম বিদ্বেষী নাস্তিক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুকৌশলে তাদেরকে জবাব দিলেন, বললেন, দেখো তো, এই যে সামনে বিশাল নদী আছে, আমি যদি বলি এই নদীর স্রোতের বিপরীত দিকে একটা বড় স্টিমার, কোনো চালক নেই, কিছু নেই, বড় নৌকা, মাল ভরা, এই নৌকার স্রোতের বিপরীত দিকে চলে যাচ্ছে, তোমরা বিশ্বাস করবে না? তারা থেমে গেল যে না, এটা কেমনে হইতে পারে? একটা নৌকা, মাল যদি নাও থাকে এমনিই তো স্রোতের বিপরীত যাবে না, তারপর মাল বা ভরপুর এই ধরনের একটা বড় নৌকা স্রোতের বিপরীত দিকে চলে যাবে, এটা তো হইতে পারে না। বললেন, দেখো, এটা যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে এই যে প্রতিদিন পূর্ব আকাশে কি উদিত হয়? সূর্য উদিত হয়, সারাদিন গিয়ে পশ্চিম আকাশে গিয়ে শেষ হয়। এই বিশাল সূর্য, পৃথিবীর চেয়ে যেটি অগণিত গুণে বড়, এই সূর্য কি তাহলে এমনি এমনি চলে? থেমে গেল। তারা বলল, না, তা তো হতে পারে না। এই পানিতে স্রোতের বিপরীতে একটা নৌকা যেখানে এমনি এমনি চলতে পারে না, তো এই বিশাল সূর্য প্রতিদিন এইভাবে পূর্ব আকাশে উঠবে, পশ্চিম আকাশে গিয়ে শেষ হবে, এটা তো হতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, জেনে রাখো, তাহলে নিশ্চয়ই এটার একজন কি রয়েছেন? পরিচালক রয়েছেন। তিনি এটা এই দিক থেকে তুলেন, আবার এই দিকে ডোবান। জেনে রাখো, সেই পরিচালকই হলেন কে? সুবহানাল্লাহ, তাকবীর। সেই পরিচালকই হলেন আল্লাহ। তারা বুঝে ফেলল যে আসলেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে তাওহীদের কথা বলেন, আল্লাহর একত্ববাদের কথা বলেন, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের খালেক, তিনি হলেন আমাদের মালিক, তিনি আমাদের সবকিছু।
তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আত্মসমর্পণ করে বিষয়টিকে মেনে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর অধিকার মানুষকে বুঝিয়ে তাওহীদের বিষয়গুলি বোঝানোর চেষ্টা করেছেন। সুতরাং মনে রাখবেন, মানুষের কাছে অধিকার রয়েছে আল্লাহর কি, যে মানুষ আল্লাহকে একমাত্র খালিক হিসাবে, স্রষ্টা হিসাবে, রব হিসাবে, প্রতিপালক হিসাবে স্বীকার করবে এবং ইবাদত করবে একমাত্র কার, আল্লাহ। কোনো কিছু আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহ এটাই বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ বলছেন, বলো তুমি ঘোষণা দাও, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের যাবতীয় ইবাদত, এমনকি আমার জীবন মরণ সব কিছু একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্বের যিনি একমাত্র মালিক, গোটা বিশ্বের যিনি পরিচালক, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি সব কিছুর একমাত্র অধিকারী, সেই আল্লাহর জন্য। কে তিনি? লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তাদের আরেকটি জান্নাতুল ফেরদাউসের যারা ওয়ারিস হবে, তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা তাদের কাছে যে আমানত রয়েছে সেই আমানত রক্ষা করে। এই আমানত হবে আল্লাহ, আমানত হবে বান্দারও আমানত। আল্লাহর আমানত কি? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এই হাসে খেলে চলার জন্য ছেড়ে দেননি, নিয়ে আসেননি। রূহ জগতে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই রূহ জগতে স্বীকার করেছি, বালা, আপনি আমাদের রব। সেই রবই তো আমাদেরকে নিয়ে এসেছেন, তিনিই তো আমাদের সব। সুতরাং তার পথেই, তার আমানত হলো তিনি আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সে পথেই আমাদেরকে চলতে হবে। এটি একটি বড় আমানত। অতঃপর আমানত মানুষের পারস্পরিক বিভিন্ন রকমের সম্পদের আমানত হতে পারে, কথার আমানত হতে পারে, তথ্যের আমানত হতে পারে, আরো বহু কিছু আমানত হতে পারে। আমরা যদি সেই আমানতগুলি সঠিকভাবে রক্ষা করি এবং পরস্পরে যে ওয়াদা অঙ্গীকার হবে সেই ওয়াদা অঙ্গীকারকে যদি সঠিকভাবে রক্ষা করতে পারি, তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার একটি বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে আমানত ও ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করলেন। এর অর্থ এই নয় এই 6টি কাজেই শুধু করতে হবে, আর কিছু দরকার নাই, তা নয়। প্রথমেই আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেল কারা? যারা মুমিন। এর মানে মুমিনের সব বৈশিষ্ট্য আমার ভিতরে থাকতে হবে। এই মুমিনের বৈশিষ্ট্য এবং বিশেষ করে এই 6টি গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সপ্তম বৈশিষ্ট্য বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে সংরক্ষণ করে। সালাতকে সংরক্ষণ করা কেমন? খেয়াল রাখবেন, সালাতকে সংরক্ষণ করা মানে বাক্সে ভালো করে ভরে রাখা, নাকি? হ্যাঁ, যাতে সালাতের কেউ কোনো ক্ষতি করতে না। সালাতকে সংরক্ষণ করা হলো আল মুহাফাযা আলা সালাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, হাফিযু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা, তোমরা সব সালাতগুলিকে সংরক্ষণ করো, বিশেষ করে কোন সালাত? মধ্যবর্তী সালাতকে, সেটি হলো যার ব্যাখ্যা এসেছে আসরের সালাত, সেটিকে বিশেষভাবে সংরক্ষণ করো। আসরের সালাতের অনেক গুরুত্ব, ফজরের সালাতেরও আরো অনেক, সবগুলিরই গুরুত্ব,
বিশেষ করে এই দুইটা সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা বিশ্বাস হলো যে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমাদেরকে যখন আমরা জান্নাত পাবো, জান্নাত পাওয়ার পরেও আরো সবচেয়ে বড় নিয়ামত হবে কি? স্বচক্ষে আল্লাহকে দেখার সৌভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো যদি তোমরা কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে জান্নাতে আল্লাহকে স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করতে চাও, তাহলে সূর্য উদয় হওয়ার আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে এই দুই সালাতের বেশি গুরুত্ব দাও। সূর্য উদয় হওয়ার আগে কোনটা? ফজরের সালাত। আর সূর্য অস্ত যাওয়ার আগে কোনটা? আসরের সালাত। শুধু দুটোই নয়, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম বৈশিষ্ট্য বললেন। এই 7টি বৈশিষ্ট্য এখানে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে সংরক্ষণ করে। হাদিসে এসেছে, যে হাদিসটি হাসান পর্যায়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো যারা সালাত হেফাজত করবে তাদের প্রতিদান কি, আর যারা সালাত হেফাজত করবে না, সংরক্ষণ করবে না, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হবে, তারা হলো ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। নাউযুবিল্লাহ। সালাত হেফাজত করবে না মানে 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন ওখানে, কারুন, হামান, ফেরাউন। ফেরাউন হলো কি? শাসক। কারুন হলো কি? ধনী, সম্পদশালী। হামান হলো কি? উজির, বুদ্ধিজীবী। যারা আজকে এই নেতৃত্বের লোভে সালাত ছেড়ে দেয়, তাদের অবস্থান হবে কার সাথে? ফেরাউনের সাথে। যারা অর্থের লোভে সালাত ছেড়ে দেয়, তাদের অবস্থান হবে কার সাথে? কারুনের সাথে। যারা এই বুদ্ধিজীবী করতে গিয়েই সালাত ছেড়ে দেয়, তাদের অবস্থান হবে কার সাথে? হামানের সাথে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাত মুহাফাজা হলো, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ব্যাখ্যা দিচ্ছেন, সেটি হলো আই আদাউহা ফি আওকাতিহা মা আহকামিহা আও কামা ক্বাল। সালাতকে যেই সময় যেই নিয়ম রয়েছে সেই সময়ে সেই নিয়মে আদায় করার নামই হলো সালাত সংরক্ষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাদের মাঝে এই 7টি বৈশিষ্ট্য রয়েছে, অবশ্যই তাকে শিরক থেকে মুক্ত হতে হবে, অবশ্যই তাকে তাওহীদের পথে থাকতে হবে, অবশ্যই তাকে ইসলামের অন্যান্য বৈশিষ্ট্যগুলি তার মাঝে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? الذين يرثون الفردوس هم فيها خالدون। الذين يرثون الفردوس، সুবহানাল্লাহ, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, খালি ওয়ারিস না, হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসে একবার প্রবেশ করলে আর কোনোদিন দুশ্চিন্তা নেই, আর বের হবে না, চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যেন সেই জান্নাতের পথেই চলতে পারি, এই বৈশিষ্ট্যগুলি অর্জন করে আমরা সেই জান্নাতের পথেই যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সময় খুব দীর্ঘ নয়, আর মাত্র কয়েক মিনিটের মাঝেই শেষ করব। প্রথম বৈশিষ্ট্য ছিল সালাতের। সত্যি সালাত এমন একটি জিনিস, সবাইকে স্মরণ করে দেব, সালাত এমন একটি জিনিস যেই সালাত আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত আমাদেরকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকেও মুক্ত রাখে। তাই নিজেরও সালাত আদায় করব, পরিবারের সবাই ও অন্যদেরকেও সালাতের দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটি কথা অনেক সময় বলে থাকি, আচ্ছা বলেন তো, আমি একজন মানুষ,
একজন সালাত আদায় করলে তো একজনের সওয়াব পাবো, তাই না? আমি কি কখনো 100 জনের সওয়াব পাইতে পারি? জবাব হ্যাঁ, 100 জনেরও পাইতে পারি। কিভাবে? আমি যদি 100 জন মানুষকে নামাজি বানাতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। কেউ যদি কাউকে ভালো কাজের পথ দেখায়, তাহলে যিনি ভালো কাজে চলবেন, ভালো কাজে চলে যত সওয়াব পাবেন, যিনি ভালো কাজের পথ দেখালেন আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এর মানে আমি যদি একজন বেনামাজিকে নামাজি বানাতে পারি, ওই বেনামাজি নামাজ পড়ে সালাত আদায় করে যত সওয়াব লাভ করবে, সব সওয়াব তো সে পাবেই, সমান সওয়াব আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিজেরা সালাত আদায় করব, নামাজি হব, এবং আমাদের পরিবারের সদস্য তো অবশ্যই সর্বপ্রথমে, অতঃপর বন্ধু মহল, পরিচিত মহল, যাকে যেখানেই পাই সেখানেই ভদ্রভাবে, নম্রভাবে, সুন্দরভাবে বোঝায় তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করব। আমি যদি আমার জীবনে একটু হিসাব করে রাখি, একটু হিসাব করে দেখি, ধরে নেন 20 বছর পর্যন্ত বাদেই দিলাম, 20 থেকে আমি যদি 50 বছর বা 60 বছর হায়াত পেয়ে থাকি, 20 বাদ দিলে বাকি থাকে 40 বছর। 40 বছর প্রতি বছরে, বেশি নয়, 6 মাসে যদি একজনকেও আমি নামাজি বানাতে পারি, তাহলে বছরে কয়টা? 2 জন। বছরে 2 জন মানে 40 বছর যদি চালু রাখি কয়জন হবে? 40 বছর হলে 80 জন। আমি যদি এই 80 জনকে নামাজি বানাতে পারি, তাহলে প্রতিদিন আমারটা তো থাকবেই, 80 জনের সালাতের সওয়াব আমি লাভ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, যাদেরকে আমি নামাজি বানিয়ে বিদায় নিয়ে চলে গেছি, আমার সালাত বন্ধ হয়ে গেছে, আমি কবরে চলে গেছি, কিন্তু যাদেরকে আমি বেনামাজি থেকে নামাজি বানানোর চেষ্টা করেছি, এখনো তারা সালাত আদায় করে, ওই ব্যক্তির সালাতের সমান সওয়াব আমি কবরে বসে পেতে থাকবো। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, বসে থাকার সুযোগ নেই, চেষ্টা করি আমরা সব সময় নিজেরা সালাত আদায় করব, নিজেরা ইসলামের সঠিক পথে চলব, নিজেরা জান্নাতের পথে চলব, এবং অন্যদেরকেও জান্নাতের পথে আহ্বান জানাবো। আজকের এই মাহফিলে, অর্থাৎ মাধবদী পৌরসভা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের আহ্বান হলো এটাই, আমরা নিজেরাও ইসলামের পথে চলব, অন্যকেও ইসলামের পথে আহ্বান জানাবো ইনশাআল্লাহ। আমাদের সেই প্রসিদ্ধ ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা সবাই ইসলামের সঠিক পথে চলেছিলেন, সবাই তারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলেছিলেন, মুসলিম উম্মাহকেও সেই নির্দেশনা দিয়েছেন। আমাদেরও আহ্বান হলো সেটা, আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই। শুরুতে যে কথাটি বলেছিলাম, আমাদের ভাইকে স্মরণ করে, এখন আরো অনেকজন এখানে উপস্থিত হয়েছেন, আরো মেহমান এসেছেন, সবাইকে আমি অনুরোধ জানাবো, আজকের এই সুন্দর সম্মেলনটি কেমন লাগছে? ভালো লাগে নাই? বলুন আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা সামনের বড় মাঠে এই সুন্দর সম্মেলন আরো বড় করে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যারা শুনতেছেন, যারা সকলে রয়েছেন, স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই, তারাও এখানে সুন্দর এই সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ এবং আশপাশে যারা রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই, এবং যারা নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিস, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিস, মাধবদী মসজিদ কমিটি ও অন্যান্য সকল সুধীবৃন্দ যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে কবুল করে নিন। আল্লাহ সকলকে এর বিনিময়ে জাযায়ে খায়ের দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন।